দাও গো জ্যাঠা দাও, একটা চা দাও দেখি। জ্যাঠা কয়, দেখবো না কি দেখবা? দেখবা না খাইবা? এমন এমন কথা কও না তুমি। কিসে যে কিসে দিব? ভারে না কাপে? ভারেই দাও। ভারের চা চুমুক দেওয়ার মজাই আলাদা, বুঝলে কাকা? আচ্ছা জ্যাঠা, সেদিন বলছিলে না নতুন গ্রাম নিয়ে একটা ঘটনা শোনাবে? হ্যাঁ, আজকে আর কাজবাজ তো নেই কিছু, বলবে নাকি? বলো না শুনি। তোর সময় থাকলেই তো আর হইব না, আমার সময়টাও তো সময় নাকি? আমি কি এখানে খেলা করতেছি নাকি? উফ, কেন কথায় কথায় এত রাগ করো বলো তো জ্যাঠা? বলো না, বলো। দেখো তোমার চায়ের দোকানে তো আজকে ভালোই লোকজন আছে না, এনারাও শুনবে না। আজ হইল গিয়া মহালয়া, মা দুর্গা আবির্ভাব। এই ঘটনাটাও মা দুর্গার আবির্ভাব আছে, এখনো গা কাটা দিয়া ওঠে সেই দিনের কথা মনে করলে। শুনবি? এই তোমাকে কী দেবো গো? বলো বলো, কী চা দিব? চা দিয়ে আমি শুরু করুন। আমার তখন বয়স আনুমানিক 13 বছর। 13 বছর তো হইবই। আমি আমার দাদুর বাড়ি গেছিলাম রানাঘাট। তখন আর আজ ওই জায়গা তো চিনতেই পারা যায় না। তখন জনবসতিও কম, না বললেই চলে। সাল 1961 হইবে। দাদুর বাড়িতে ভোরবেলায় চোখ খুলল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ার বাণী শুনে। আর এখন তো তেমন কেউ পাঠ করতে পারে না, পাঠ করতে জানেই না। পাঠ তো তখন হতো। যাই হোক, সকালবেলা মহালয়া ঠলায় আমরা শুনছি, মহালয়ার পাঠ হচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ আমার মেজ জেঠিমা, বুঝলে কিনা, পাশের ঘর থেকে কান ফাটা চিৎকার দিয়ে বিছানায় বসেই ছিলাম, দেখছি পাশাপাশি ঘর থেকে কাকা কাকি, আমার বাবা মা দাদু ঠাম্মা সব দুই গাছে চুরি করছে। ছুটি লাগছে কিসে, কি হইল আবার? ওরাও বাইরে চিৎকার করতেছে, কি হইল কইরা। আমি তখন ছোট, অতটা আমারে কেউ কিছু কয় না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি ততটুকুই শুনতাম। আমি শুনলাম কাছাকাছি গিয়া জেঠিমার পেট নাকি ঢাকের মতো ফুইলা গেছে। সবাই এই নিয়ে কিছু না কিছু বলা বলি করতেছে। কি বলতেছে ঠিক অতটা মনে নাই, কিন্তু বলতেছে পেট নিয়েই কিছু বলতেছে। আর সেই দিনই ডাক্তারবাবুর কাছে জেঠিমাকে লইয়া গেল, দেখানো হইল জেঠিমার। দুপুরবেলার মধ্যে জেঠিমাকে নিয়ে আবার বাড়িতে নিয়ে আইলো সবাই। এলে তো কান্নাকাটির ঢল পড়ছে বাড়ির মধ্যে। আমি তো চিন্তা করতেছি, হায় রে, আমিও আইলাম আর কি হইতাছে এই বাড়ির মধ্যে। আমি তো খাওয়ার জন্য আইসি, ঘুরুম আনন্দ করুম। আমি ডাক্তারখানে গিয়েছিলাম দাদুর সঙ্গে, শুনি তার পেটে নাকি বাচ্চা আছে, বাচ্চা ছিল, তার পেটে নাকি বাচ্চা ছিল। কিন্তু প্রশ্নটা সবার হইল গিয়া, জেঠিমার যে স্বামী, তিনি তো মারা গেছেন প্রায় 7 বছর হয়েছে। এই নিয়েই কান্নাকাটির ঢলটা পড়ছে। সারাদিন তো এইসব গুজব কথা নিয়েই চলতেছে। এই কথাগুলি আলোচনা হইতেছিল। সন্ধ্যার সময় আমার ঠাম্মা, মানে আমার বাবার মা, সন্ধ্যের বাতি দিতে ছিল উঠানে। যতবার প্রদীপ জ্বরায় ততবারই নিভা যায়। আমি নিজে বইসা দেখতেছি সিঁড়ির মধ্যে, কিন্তু
ঠাম্মার কথা তো কেউ শোনে না, কেউ মানেও না, কিন্তু আমি কিন্তু বলতেছি ঠাম্মা ঠিক কয়, ঠাম্মা ঠিক কয়, ঠাম্মা মিথ্যে কয় না। তো যাই হোক, প্রদীপ ধরাইতেছে, প্রদীপ বারবার নিভে যাইতেছে। এসব তখনকার দিনে অশুভ ধরত। ঠাম্মা কইতাছে এসব কি হইতাছে আমারও বাসায়, সকালে ওই সব ঘটনা ঘটলো, এখন আবার এখন আবার এসব কী যে হইতাছে। তখন ঠাম্মারে দেখলাম দুগ্গা দুগ্গা বইলা তুলসী তলা থেকে ঘরে চলে আইল। আমি পয়সা গল্পের বই পড়তেছিলাম। দাদু কিছু একটা শুনতে পারছে কিছু। জেঠিমার ঘর থেকে আওয়াজটা আইতেছে। আমাকে জল বইলা লইয়া চলে গেল জেঠিমার ঘরে। জেঠিমার দূরখানায় গিয়ে দাঁড়াইছি, সে কি বিকট আওয়াজ, মনে হইতাছে যেন জবর কাটতেছে, কিছু খাইতেছে। দাদু আমাকে বলল, তোর জেঠিমা কি খাইতেছে বল, চল দেখি। দরজাটা হালকা ভেজানো ছিল। দাদুর পিছন পিছন ভিক্ষা গেছি ঘরের ভিতর। একটা বড় ধরনের মোড়ক, বুঝলে কিনা, একটা বড় ধরনের মোড়ক কাঁচা কাঁচা চিবাইতেছে জেঠিমা। হায় রে হায়, সে কি দৃশ্য, আমার তো গা গুইলা উঠতেছে। দাদু তো হবাক, দাদুর চোখ তো মাথার উপরে চলে গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে। দাদু জেঠিমার কে হাঁক দিল, ও মেজো বৌমা, মেজো বৌমা, আরে ও মেজো বৌমা, কি কি করতেছ ওইসব? তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে, ভালো পরিষ্কার খাবার খাও, ওসব কি সাইপাস গিলতেছ? জেঠিমা বললে উঠল, আপনি যান বাবা, আপনি যান, আমার শরীরের ভেতর থেকে সে যা চাইবে আমি তারে তাই খাওয়াবো। সে কি চিৎকার কইরা যান বলে আদেশ দিল দাদুকে। দাদু তো চুপ করে দাঁড়াইয়া রয়েছে। দাদুকে চিৎকার করে বেরোতে বলতেছে। দাদুকে আমি হাত টেনে ধইরা ঘরের বাইরে নিয়ে আইলাম। আর গলার স্বরখান, ও বাপরে বাপ, অর্ধেক মাইয়া আর অর্ধেক বেটাদের মতো লাগতেছিল। আমার তো চক্ষু বড় বড় হইয়া গেছিল, তবুও কেন জানি না আমার বিন্দু মাত্র ভয় লাগে নাই। বাইরে আইয়া দেখি বাসা ভর্তি লোকজন ভইরা গেছে। দাদু সবাই রে কারণ জিজ্ঞেস করে, এই তোরা এখানে কি করতেছিস রে? তোরা আমার বাসায় আইছিস কেন? কি দরকার? আরে ও জেঠু, কি বলছো তুমি? এসব খাওয়ানোর আওয়াজ আমরাও পাইছি, ঠিক আছে? আর এইসব চিৎকার ফিৎকার তো কোনদিন শুনি নাই, তোমার বাসায় এগুলো প্রথম শুনছি তো। কী হয়েছে বলো, আমাদের কি কোনো সাহায্য লাগবে তোমার? তার মধ্যে একজন কইয়া ওঠে, কাকাবাবু, আপনার বৌমারে প্রায় দিন ছাদে কাল লাইগা একা একা কথা বলতে দেখছি। আপনার আগে কোনদিন কই নাই, কারণ যদি খারাপ মনে করেন বলবেন তাহলে তুই কী করে দেখিস, আমরা তো কেউ দেখি না। দিনের পর দিন দেখছি চুল কুইল্লা ছাদে দাঁড়ায় থাকে, আর আজ এই সব হইতাছে আপনাকে বাসায়। দেখা আমি ওঝারে নিয়ে আইছি, আপনাকে না জিজ্ঞেস করবে। ওঝার নাম শুন না, সে জেঠিমার কি চিৎকার, মনে হইতেছিল যেন গ্রামের সব পয়রা না হয়ে যায়। চিৎকার শুন না, আর চিৎকার কইরা বলতেছে, আমি যাব না, ওর পেট দিয়ে আমি যাব না। অনেক রাত জাগছি ওকে ধরুম বইলা, ওর গর্ভে আমার বাচ্চা কেউ ছুঁইবি না হলে সারা গ্রাম ধ্বংস করে দেবে। এই বইলা অমন বড় পেট তারে নিয়া
লাফিয়ে ঘরের দেয়ালে মিঠা গেল। যতদিন যায় জেঠিমার অবস্থা খারাপ হইতে লাগে, আর সারাটা দিন ধৈরা দেয়ালের মধ্যে নখ দিয়ে আশ্রাতেই লাগে। কী যে লেখে, সারা দেয়ালে রক্তে রক্তাক্ত হইয়া গেছিল। খুব খারাপও লাগতেছিল। আমি জানলার কোনায় ফাঁক দিয়ে দেখতাম যে জেঠিমা কী করতেছে। লাফাইতো ঘরের মধ্যে, বাঁদরের মতো লাফাইতো। একদিন সকালে একটি ছোট্ট মাইয়া বাসার সামনে আইছে আর জোর জোর হাঁক দিতে লাগছে, মা কেউ আসো, মা কেউ আসিস রে, কী রে মা কেউ আসিস? তখন আমার ঠাম্মা ঘরের ভেতর দিয়ে কয়, কে কে রে দোরগোড়ায়? বাইরে দিয়ে আওয়াজ আসছে, মা আমারে কিছু খেতে দিবি মা? তো দেখা বিশ্বাস করতে পারবেন না যে ওই বাচ্চা মেয়েটির গলার আওয়াজ পাইয়া জেঠিমা ঘরের আসবাবপত্র তছ নছ কইরা ফেলায় আর কেমন একটা গজরানো করতে থাকে, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। গ্রামবাসী ভিড় জন্মা গেছে সারা বাড়ি। জেঠিমা নিজেকে দেয়ালের মধ্যে মাথা ঠুকতে ঠুকতে শুরু করে, নিজেকে আশ্রাইতে থাকে আর আজে বাজে গালাগাল করতে আর শুধু বলতে থাকে, দরজা খোল, দরজা খোল বলছি। তখন ঠাম্মারে বাচ্চাটি কয়, মা আমারে দুটো ভাত দিবি, খুব ক্ষুধা লাগছে রে। তখন ঠাম্মা ওর জন্য ভাত ডাল তরকারি লইয়া আসে। বাচ্চা মেয়েটি সেখানে বইসা খায় আর অসমাপ্ত খাবারটা যাইবার আগে জেঠিমাকে বইলা যায়, এই যে খাবারটা ফেলে গেলাম, তোর বৌমাকে খাইয়ে দিবি। কিছু না বলে পিছনে না তাকিয়ে বাচ্চাটি চলে গেল। তারপর বাচ্চাটি চলে যায় আর বাচ্চাটির জন্য থেমে যায়। আর বাসার যে ঝড় উঠেছিল বাচ্চাটি আসার পরে, সেই ঝড়টাও থেমে যায়। অনেক যুদ্ধ কইরা জেঠিমাকে সেই অসমাপ্ত খাবারটা খাওয়ানো হয়। সেই খাবারটা খাওয়াতে গিয়ে অনেকেই আহত হয়। জেঠিমা দাদুকেও মার খেতে হয়, কাকা কাকিমাকেও মার খেতে হয়, সবাইকেই মারে জেঠিমা সেদিনকার। কারোর ঘাড়ে লাগে, কারোর হাত ভেঙে যায়, কারোর মুখ থেকে রক্ত গড়ায়। কিন্তু জেঠিমাকে সেই অসমাপ্ত খাবারটা খাওয়াতে দিতে চাইছিল না সে। কিন্তু জেঠিমাকে যখন সেই অসমাপ্ত খাবারটা খাওয়ানো হইল, তখন জেঠিমার মধ্যে একটা অদ্ভুত বদল আইল। আর আস্তে আস্তে তার পেটটাও সমান্তরাল হয়ে যায়। সেদিন থেকেই তাকে ডাক্তারের পরামর্শে সবাই ট্রিটমেন্ট করতে শুরু করে, ওষুধপালা দিয়া আস্তে আস্তে সুস্থের পথে নিয়ে যায়। তারপর জেঠিমা খুব কম সময়ের মধ্যে সুস্থ হইতে থাকে। কিন্তু কেউ আজও জানে না, কেউ আজও বলতে পারেনি সেই বাচ্চা মেয়েটি কোথা থেকে এসেছিল আর কোথায় বা চলে গেল। তবে থেকে আজও আমাগো দাদুর বাড়িতে আমার ভাইরা, আমার নাতিরা দুর্গাপুজোর প্রচলন চালিয়েই যাচ্ছে। কারণ আমাদের বিশ্বাস ছিল যে সেদিন যে বাচ্চা মেয়েটি এসেছিল সেটা আর কেউ ছিল না, আমাদের মা দুর্গা আইছিল মানুষের রূপ ধইরা আমাদের বাড়িটাকে শুদ্ধ কইরা দিয়ে চলে গেল। মা জয় মা দুর্গা। তো শুনলি আমাগো ভিটে বাড়ির কাহিনী। যদি সেদিন সামনে থাকতিস, প্যান্টে তো মুইতা দিছিস, আবার বড় বড় লেকচার মারিস কলকাতা দাঁড়াইয়া।